না 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 না। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমার সাধুগুরু বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যিনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম, আমার নমস্কার। যত আমার ভক্তিমতী স্নেহমতী মা রয়েছেন তাদেরকে জানাই আমার নমস্কার, আমার প্রণাম। সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ এই কবিগান। তবে এই কবিগানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয়, এটা কবিয়ালদের ধর্ম বা প্রথা। আমি সেই ধর্ম বা প্রথাকে অনুসরণ করে একটুখানি বন্দনা গেয়ে আপনাদের দেওয়া বিষয়ে ফিরে যাব। মহাকাব্য মহাভারতের মাঝখানে আজকে দিয়েছে দুজনার আলোচনা, সেই দিকে চলবার বলবার চেষ্টা করব। চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজের সন্তান মনে করে, নিজে ভগ্নী মনে করে এই অধমকে ক্ষমা করবেন, এইটুকু নিবেদন রেখে একটু বন্দনা গেয়ে আসছে আপনাদের আশয় বিষয়ের ভূমিকায়। একবার কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। না 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 না। একবার এসো হে নদিয়ার চাঁদ, একবার এসো হে নদিয়া নদিয়ার চাঁদ, এসো হে নদিয়ার চাঁদ, একবার হরি নামে তরিবে। এসো গৌর হরি একবার তরা করি, এসো গৌর হরি একবার তরা করি, সে যে ভাই নিতাইকে সঙ্গে লয়ে। হরি নামে করিবে, এসো গৌর হরি একবার তোরা করি, গৌর হরি তোরা করি, ভাই তাইকে সঙ্গে করে। এসো হে নদিয়ার চাঁদ হরি নামে তরিবে, এসো গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করে। ভগবান সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মাঝখানে আবির্ভাব হয়েছে দস্যু দমনের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য। যতবার এই পৃথিবীর বুকে পাপের ভার হয়েছে সেই পাপের ভার হরণ করবার জন্য তিনি চার যুগের মাঝখানে অবতীর্ণ হয়ে গেছে। সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিযুগের মাঝখানে ভগবান অবতার নয়, অবতরী হয়ে ধরাধামে তিনি আবির্ভাব হয়েছেন। তিনি আবার কেন আবির্ভাব হলেন না, সত্য ত্রেতা দাপরের মানুষ ভগবানকে লাভ করেছেন, কেউ পুজো অর্চনার দ্বারাই, কেউ যাগ যজ্ঞ দ্বারাই, কেউ ধ্যান ধারণার দ্বারাই। কিন্তু ঘোর কলিযুগের প্রাণী এদের পূজা অর্চনা যাগ যজ্ঞ ধ্যান ধারণা করবার মতো সময় পরিস্থিতি
এবং মানসিকতা এদের নেই। একমাত্র যদি এরা হরি নাম বলতে পারে, হরি নামের গুণে পাপী তাপি দূরে যাবে, সেই কথা চিন্তা করে তিনি বললেন, একবার হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্যে নেই তত পাপ করে। এই কথা চিন্তা করে তিনি আবির্ভাব হলেন। তিনি আবার কেন আবির্ভাব হলেন? ভগবান হয়ে ভক্তের কাছে প্রেমের বোঝা মাথায় লইয়ে অবতীর্ণ হলেন নদিয়ার মাঝখানে, আগত দাপর যুগের মাঝে। কৃষ্ণ অবতারে ভগবান ভালোবেসেছেন তার মধুর প্রেমের ভক্ত শ্রীমতী রাধারানীকে। ভগবান তো ভক্ত রাধারানীকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু ভক্ত রাধারানী যে ভগবানকে কিভাবে কি দিয়ে ভালোবেসেছেন আমার ভগবান নিজেই আস্বাদন করতে পারেনি। আস্বাদন করতে না পেরে একদিন রাধারানী দরবারে গিয়ে জিজ্ঞাসা করে, রাধে, আমি তোমার এই প্রেম ঋণ থেকে কেমন করে মুক্তি পাবো তুমি বলতে পারো? রাধারানী বললেন, হে গোবিন্দ, তোমার সাধ্য কি আছে যে রাধার প্রেম ঋণ থেকে তুমি মুক্তি পাও? এই যে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্মনদ হেম, এই প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জবাই। এই যে রাধার প্রেম, এই যে অকৈতব প্রেম, যে কৃষ্ণ 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 বলে সদা সর্বদাই ধুলাই গোড়াগড়ি খায়, তোমার সাধ্য কি আছে হে প্রাণনাথ? তুমি এই রাধার প্রেম ঋণ পরিশোধ করো। কোনোদিন হবে না, এই রাধার প্রেম ঋণ কোনোদিন পরিশোধ হবে না। তবে হ্যাঁ, হলেও হতে পারে, তবে এ জন্মে নয়। যেভাবে আমি কৃষ্ণ 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 বলে ধোলাই গড়াগড়ি দিয়ে আমি কেঁদেছি, সেইভাবে তোমাকে কাঁদতে হবে। এই রূপে নয়, এই কালো রূপকে ত্যাগ করে রাধা ভাব কান্তি ধরে রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইবে উদয়। জীবের দ্বারে দ্বারে যখন দেবে দুর্লভ হরিনাম, এই হরিনামের গুণে হয়তো যে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কাঁদবে, তার ফলে হয়তো কিঞ্চিত হলেও রাধার প্রেম ঋণ পরিশোধ হলেও হতে পারে, তার আগে নয়। যার জন্য ভগবান ভক্তের কাছে প্রেমের বোঝা মাথায় লই অবতীর্ণ হলে নদিয়ার মাঝখানে। কৈছন মাধুরীমা, কৈছন রাধা প্রেমা, কৈছন সুখে দেহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পূরণ, এবে হলেন গৌর সুন্দর। এ যে রাধা প্রেমের, এ যে রাধা প্রেমের কিবা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মত। রাধা প্রেমের কিবা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মত। রাধা প্রেমের কিবা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মত। রাধা প্রেমের কিবা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মত। নিজে আশা দিতে সার সত্য, নিজে আশা দিতে সার সত্য, প্রভু এলেন অবতরী হয়ে। গৌর হরি আমার আসবার আগে পাঠিয়ে দিয়েছিলেন বড় বড় ভক্তগণকে, যেমন দেবাদিদেব মহাদেব ভোলানাথ, তাকে পাঠিয়ে দিলেন অদ্বৈত আচার্য রূপে। এ মহাদেব, যাও তুমি অদ্বৈত আচার্য রূপে তুমি আমায় ডাকবে, আমি তোমার ডাক শুনে তখনই আবির্ভূত হব, যখন অনাচারে ব্যভিচারে ছেয়ে যাবে, মিথ্যা কথায় ছেয়ে যাবে, পাপে পরিপূর্ণ হয়ে যাবে, মহামন্ত্র হরি নাম নিয়ে আমি আবির্ভূত হয়ে কলির অনাহত জীবগণকে উদ্ধার করব বলে পাঠিয়ে দিলেন। দেবাদিদেব মহাদেব আবির্ভাব হলেন অদ্বৈত আচার্য রূপ ধারণ করে লাউর গ্রামে মা নাভাদেবীর গর্ভে তুই পিতা কুবেরের ঘরে এসে আবির্ভাব হয়ে প্রতিদিন প্রাতকালে যেতেন গঙ্গার নীরে, এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে এক পত্র করে তুলসী নেয় আর গঙ্গার জলে নিবেদন করে আর বলে, হে দয়াল ঠাকুর, হে হরি, তুমি এসো।
প্রতিদিন গৌর হরি আমার নিম্নগামী হয়ে চলে যায়। ডাকতে 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 বহুদিন যাবৎ কেটে গেল। একদিন অদ্বৈত আচার্য মনের অনুরাগে মনের আক্ষেপে সেদিন না থাকতে পেরে বললেন, হে গৌর হরি, এই ভগবান তুমি আবির্ভূত হব বলে পাঠিয়ে দিলে আমায়। তুমি যেখানে আমিও সেখানে, তুমি যেখানে নেই আমিও সেখানে নেই। আমি তোমার আরাধ্য, তুমি আমার আরাধ্য, আমি তোমায় ছেড়ে থাকি কি করে? দেখতে দেখতে আমার 38 বছর বয়স পার হয়ে গেল, তথাপিও তুমি আবির্ভূত হলে না ঠাকুর। এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি না আসো আমি প্রাণ বিসর্জন দেব এই গঙ্গার নীরে। আমার মৃত্যুর কারণ হবে একমাত্র ভগবান তুমি। এই বলে এক পত্র তুলসী প্রদান করেছেন গঙ্গা নীরে। তুলসী পত্রটা সেদিন প্রমাণ করে দিল, আর আকাশ থেকে দৈববাণী হলো, এই অদ্বৈত আচার্য তুমি উতলা হইও না, আমার সময় হয়েছে, আমি আসছি। আবির্ভাব হলো সেই সচি গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে এসে আবির্ভাব হলেন গৌর হরি রূপে। নিজে হরি হয়ে হরি বলছে, ভক্তগণকে হরি বলাচ্ছে, নিজে নাচছে, সকলকে নাচাচ্ছে, নিজে কাঁদছে, জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে বলেছে, বলো না ভাই, একবার বলো না হরি বল, একবার বলো, তোমাদের পায়ে ধরে বলছি একবার বলো হরি বল, তোমাদের হাতে ধরে বলছি একবার বলো হরি বল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আমাদের মতো জীবের দ্বারে দ্বারে বলেছে আর কেঁদেছে, একবার হরি বলো, একবার হরি বলো। কেউ হরি বলেছে, আবার কেউ বা মেরেছে, কেউ ধরে রেখেছে, কেউ বেঁধে রেখেছে, তাও বলে গেছে আমি মার খেয়েও জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়ে যাব। এই বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, আমি সর্বত্রে বিলাইব আমার মধুর হরি নাম। এই কথা চিন্তা করে গৌর হরি করলেন কি, সে যে কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। গৌর হরি নাম বিলাইতে অবতরী, সে যে কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। নিজে হরি হয়ে দয়াল বলছে হরি, হরি হয়ে দয়াল বলছে হরি, নিজে হরি হয়ে বলছে হরি, সে যে সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের, সে যে সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের দ্বারে দ্বারে। হরি নামে এসো গৌর হরি তোরা করি ভাই নিদাকে সঙ্গে করি, হরি নামে গৌর হরি তোরা করি ভাই নিদাকে সঙ্গে করি, হরি নামে গৌর হরি তোরা করি ভাই নিদাকে সঙ্গে করি, হরি নামে গৌর হরি তোরা করি ভাই নিদাকে সঙ্গে করি, হরি নামে গৌর হরি তোরা করি ভাই নিদাকে সঙ্গে করি। এসো হে সে যে ব্রাহ্মণ চণ্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। ব্রাহ্মণ চণ্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। একজন ব্রাহ্মণ হরিনাম করতে পারে, একজন বৈষ্ণব হরিনাম করতে পারে, একজন মুচি হরিনাম করতে পারে, একজন মেথর হরিনাম করতে পারে। তিনি বলে গেল এই নাম কারো বাবার নয়, এই নাম কারো বাপত্য সম্পত্তি নয়, এই নাম কারো কেনার নয়, এই নাম কারো নিজস্ব রেজিস্ট্রি করা নাম নয়, এ নাম সবাই নিতে পারে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, মুচি, মেথর, অজ্ঞ, দরিদ্র, ধনী, গরিব, যেখানে যে আছে এই হরিনামের অধিকার সবার আছে। তবে হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি নামে ত্যাজে, আর চণ্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। সে যে ব্রাহ্মণ চণ্ডালে কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। ব্রাহ্মণ চণ্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। শেষে নামে ছাড়া তো কেউ রবে না, নাম ছাড়া তো কেউ রবে না, হরি নাম ছাড়া তো কেউ রবে না। যখন দুষ্ট জনে আসবে তেরে, দুষ্ট জনে আসবে তেরে, দুষ্ট জনে, যখন দুষ্ট জনে আসবে তেরে, দুষ্ট জনে আসবে তেরে। হরি নামে
এসো গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে নদিয়া চল হরি নামে করি গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে নদিয়া চল হরি নামে করি এসো গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে নদিয়া চল হরি নামে করি গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে নদিয়া চল হরি নামে করি গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে তাই দয়াল একবার এসো হে